আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের রয়েছে মাইনরে বেঙ্গলি, যাদের মাইনর বেঙ্গলি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব তোমরা যারা মাইনর বেঙ্গলি নিয়েছো তোমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। অনেকে কমেন্ট করছিলে সিলেবাসের জন্য, তো তার জন্য আজকের এই ভিডিওটি আনা। সিলেবাস দেওয়া হয়ে গেলে আমি কিন্তু তোমাদের ক্লাস শুরু করে দেব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো এবার আমরা সিলেবাসটা দেখি। দেখো, শিরোনাম, ছন্দ ও অলঙ্কার। তোমাদের দুটো পার্ট থাকবে, ঠিক আছে? দুটো পার্টের মধ্যে তোমাদের কলেজ থেকে এখন কোন পার্টটা করাচ্ছে সেটাই তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? অথবা তুমি নিজের মর্জি মতো কিন্তু যে কোনো একটি পার্ট কিন্তু চুজ করতে পারো, ঠিক আছে? দেখো, শিরোনাম, ছন্দ ও অলঙ্কার, এটা ক বিভাগ, ঠিক আছে? ছন্দ থেকে তোমরা পড়বে সংজ্ঞা ও স্বরূপ, পড়বে দলের সংজ্ঞা এবং স্বরূপ, মাত্রার সংজ্ঞা ও স্বরূপ, একইভাবে পর্ব, পংক্তি, ছেদ, জ্যোতি, লয় এবং বাংলা ছন্দ পরিচয় পড়ব আমরা দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্র কলাবৃত্ত এবং গদ্য ছন্দ। গ নম্বরে বলছে ছন্দবন্ধ। পয়ার পড়ব প্রবহমান পয়ার, অমিতাক্ষর এবং মুক্তক। তারপর ছন্দ্রলিপি নির্ণয়। ছন্দ্রলিপি নির্ণয় কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তারপরে বলছে, দেখো নেক্সট নিচে বলছে অলঙ্কার বিষয়ে। এখানে আমরা অলঙ্কার পড়ব, অলঙ্কারের পরিচয়, শ্রেণীবিভাগ, শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার, ঠিক আছে? সংজ্ঞা ও স্বরূপ পড়ব শব্দালঙ্কার, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্তোক্তি। অর্থালঙ্কার সাদৃশ্যমূলক উপমা পড়ব, তারপর রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, ঠিক আছে? নিশ্চয়, ভ্রান্তিমান, অপহুতি, তারপরে ব্যজশ্রুতি, বিরোধমূলক যেমন বিরোধাভাস, বিভাবনা, বিশেষোক্তি, তারপরে তোমার অসঙ্গতি। তারপর পড়ব অলঙ্কার নির্ণয়, ঠিক আছে? অলঙ্কার নির্ণয় কীভাবে করতে হয় সেটাও আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এবার দেখো তোমাদের পার্ট নাম্বার খ, তোমাদের দুটো যে বললাম পার্ট থাকবে, একটি করতে হবে, তো এটা হলো দ্বিতীয় পার্টটা। তোমরা অলঙ্কার এবং ছন্দর অথবা করে কিন্তু এটা পড়তে পারো, যাদের এটা সুবিধা মনে হবে বা কলেজে করাবে। আমি বলছি উপন্যাস পরিচয় ও বাংলা উপন্যাস। উপন্যাসের পরিচয়, উপন্যাসের সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য, বাংলা উপন্যাসের সূচনা, তারপর উপন্যাসের রূপরীতি যেমন রোমান্স। তারপরে আমরা পড়ব ঐতিহাসিক উপন্যাস কাকে বলে, সামাজিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, সবটাই আলোচনা করব। তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা পড়ব, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস পড়ব। এই বিষয়গুলো কিন্তু আমাদের পড়তে হবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টে তুমি সিলেবাস চাও সেটাও কমেন্ট করে জানাবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।